আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্নাবান্না। আজকের রেসিপি আস্ত পেঁয়াজ দিয়ে পাবদা মাছ ভুনা। তো দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। চাইলে আপনারাও বানিয়ে ফেলতে পারেন। এই রেসিপিটা অনেকটাই মজাদার হয় এবং অনেকটাই টেস্টিফুল হয়। আপনারা একবার বানিয়ে না খেলে এর মজা বুঝতে পারবেন না। রমজানের মধ্যে সিয়ারির সময় অনেক রান্নাই খেতে ভালো লাগে না, এরকম বোনা বোনা তরকারি খেতে কিন্তু ভালো লাগে। তো আপনার রেসিপিটা ট্রাই করতে পারেন। তো চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের দেশি পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজগুলো সুন্দর করে ছিলে নিয়েছি আর আস্তে আস্তে কিন্তু রেখেছি। তারপরে এগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমি যেহেতু দুই চুলায় রান্নাটা বসিয়েছি তার জন্য এখানে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য মাছের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে নিয়ে এখন আমি এই মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। তার জন্য এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই পাবদা মাছগুলো কিন্তু খেতে অনেকটাই মজা হয় আর এভাবে রান্না করলে তো আরো এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এই দিক দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি আর ওই দিক দিয়ে কিন্তু আমার পেঁয়াজটা সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে। এখানে আমি বেশি সিদ্ধ করব না, শুধু 3 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না আসে। তো আমি এই পেঁয়াজটাকে উঠিয়ে নিয়েছি আর এখান দিয়ে আমি কিন্তু মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমি উল্টিয়ে দিয়েছি, উল্টিয়ে দিয়ে এখন আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল দিয়ে এখন আমি সিদ্ধ করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিব। দিয়ে এখন আমি এই পেঁয়াজটাকে 2 মিনিটের মতো সুন্দর করে ভেজে নেব। এই পেঁয়াজটা 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব এখানে 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর আমি আবারও সুন্দর করে আদা রসুন বাটাটাকেও ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি অর্ধেক টমেটো। আমি পুরো আস্ত টমেটো দিইনি, এখানে কিন্তু আমি একটার অর্ধেক দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে কয়েকটা কাঁচামরিচের ফালি। দিয়ে এখন আমি এই পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি আর একটু ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মশলাগুলি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে পেঁয়াজটা নিচে লেগে যাচ্ছে। অবশ্যই এ পর্যায়ে নাড়াচাড়া করে রাখতে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। তার জন্য আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি আর একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব আমি অল্প একটু পানি, যাতে এই পেঁয়াজগুলি সুন্দর করে কষানো হয়ে যায়। তার জন্য আমি এখানে পানি দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আর এদিকে দেখুন আমার মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে আর আমি এদিক দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি। ওইদিকে চুলার আঁচটা কমিয়ে রেখেছি যাতে মাছটা সুন্দর করে ভাজা হয়ে অনেকটাই কড়মড়ে হয় ভাজাটা। তার জন্য কিন্তু আমি আস্তে আস্তে মাছগুলো ভাজছি আর এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটা কষিয়ে নিচ্ছি। তো আমার পেঁয়াজটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, এতটাই মজাদার হয়। আপনারা একবার এই রেসিপিটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো আমার কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ জিরার গুঁড়া এবং 1/2 চামচ ধনিয়ার গুঁড়া ও 1 চামচ মুরগির মাংসের মশলা দিয়ে এখন আমি অল্প একটু নাড়াচাড়া করে নেব, যাতে এই মশলাটা তরকারিটার সাথে সুন্দরভাবে মিশে যায়। এদিকে আমার মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই তরকারির মধ্যে এই মাছগুলো দিয়ে দেব সুন্দরভাবে। সুন্দরভাবে বিছিয়ে দেওয়ার পর এখন আমি এই মাছগুলোকে অনেকক্ষণ ফুটিয়ে নেব। অবশ্যই সুন্দর করে মাছটাকে ফুটিয়ে নিতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আপনাদের কাছে এরকম ছোট ছোট পেঁয়াজ না থাকলেও সমস্যা নেই, আপনারা বড় বড় পেঁয়াজকে 4 টুকরা করে নিয়ে কিন্তু এভাবে রান্না করতে পারেন। পেঁয়াজ দিয়ে যে রান্না করতে হবে এরকম কোনো কথা নেই, আপনার বড় পেঁয়াজ দিয়ে রান্না করতে পারবেন, কিন্তু চিকন করে কুচি কুচি না করে কেটে নিয়ে একটা পেঁয়াজকে 4 ভাগ করে নিয়ে তারপর কিন্তু রান্নাটা করতে পারবেন। তারপর আমি উপর দিয়ে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আরো 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। অবশ্যই আপনার যে ঝোলটা দেখতে পাচ্ছেন আমি যখন তরকারিটা উঠিয়ে রেখে দেব এমনি কিন্তু ঝোলটা আরো শুকিয়ে যাবে। তো আমার রান্নাটা কমপ্লিট, এখন আমি উঠিয়ে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন যে এই রান্নাটা কতটা মজাদার হয়েছে এবং কতটা টেস্টিফুল হয়েছে। আমি এখন একটা পাত্রের মধ্যে বেড়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারবেন যে এই রান্নাটা কতটাই মজা হয়েছে এবং ওর ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে
থাকবেন, তাহলে এরকম আরো নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। তো আল্লাহ হাফিজ।